দেখো যেভাবে কাকে গালাগালিজ করে দেশে উদ্ধারের কথা বলা হয়েছে, উত্তর হবে ইংরেজকে। শরৎচন্দ্রের রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো যে মরণে তুহু মম শ্যাম সমান, মানে এখানে বলা হয়েছে যে স্বেচ্ছায় মৃত্যুর কথা বলা হয়েছে। উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? বিলাসী। তারপরে 4 নম্বরে দেখো উক্ত চরিত্রে স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? প্রেম। স্বেচ্ছায় মৃত্যুর কারণ হবে প্রেম। 5 নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তেন? 3rd ক্লাসে। এটা সবাই মনে রাখো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তেন। 6 নম্বর এমসিকিউ হচ্ছে শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখার সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস। হবে উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর। এটা মনে রাখো সবাই, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ হিসাবে। কোন খ্যাতির জন্য জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র? সঙ্গীতজ্ঞ হিসাবে। 9 নম্বর সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৃতিত্ব কোন ক্ষেত্রে? অন্তঃশ্রেণীর মানুষের জীবন চিত্রে। 11 নম্বর এমসিকিউটা দেখো যে ঠিক যেমন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়ে রাখা বাসি ফুলের মতো, উক্তিটি কি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসী সম্পর্কে। কে বলেছিল? নেরা বলেছিল। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। কোন গল্পের জন্য? মন্দির। আর মন্দির হচ্ছে তার প্রথম গল্প। চরিত্রহীন কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটি কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 15 নম্বর এমসিকিউটা দেখো যে নেরা ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকায়। এটা একটা এই তোমরা এখানে কনফিউজ হতে পারো যে নেরা ও তার সহপাঠীরা। এখন যদি বলা হতো যে স্কুল থেকে নেরার বাড়ি কত ক্রোশ দূরে, তাহলে উত্তর কিন্তু 4 ক্রোশ হবে। আর এখানে দেওয়া আছে 2 ক্রোশ পথ, সহপাঠীদের 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়া লাগতো আর কি। তো 16 নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসী গল্পে বর্ণিত তাদের বাড়ি পল্লীগ্রামে, তাদের শতকরা কত ভাগ বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব কত? 80 ভাগ হবে। এটা হবে 80%। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এই কথার কারণ কি? ছাত্রদের কষ্ট, এত কষ্ট যে তারা ধুলার মধ্যে দিয়ে হেঁটে যায়, তার হেঁটে যাওয়ার কারণে হচ্ছে ওখানে কথাটা বলা হয়েছে যে সরস্বতী বর দিবেন কি? নেরার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ। নেরার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ হবে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যায়, উক্তিটি কার? বিলাসী। বিলাসী কি বলেছিল যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যায়, ওই যে অন্ধকারে যাচ্ছিল যখন। মহত্বের কাহিনী আমাদের অনেকেরই আছে। এই মহত্ব কি অর্থে বোঝা? কেমন ভাবে বলছিল? মহত্বের কাহিনী আমাদের অনেকেরই আছে, মানে ব্যঙ্গার্থে, কথাটা ব্যঙ্গার্থে বলা হয়েছে। ম্যালেরিয়ার কথাটা না হয় বাদিয়ে দিলাম, উক্তিটি কি রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরের নাগরিক সুবিধা স্বাচ্ছন্দ্য বোধ করায়। যেমন দেখো যে গ্রামের মানুষ, আমাদের দিকে যে গ্রামগুলো আছে, এই গ্রামের মানুষগুলো কিন্তু এখন হচ্ছে শহরের দিকে বলতে আমরা ঢাকার দিকে চলে যাই, কারণ ওখানে কর্মস্থল খুঁজে নেই। তো এটাই যে হচ্ছে ভদ্রলোক শহর ছেড়ে গ্রামে আসেন। আর 23 নম্বর দেখো যে মাঝে মাঝে স্কুল পথে কার সাথে নেরা দেখা হতো? মৃত্যুঞ্জয়ের। 24 নম্বর দেখো যে সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে, মানে যে কোনো সমস্যা এগুলো সব প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়, এমনভাবে বলেছেন শরৎচন্দ্র। নেরার কথক এখানে নেরা যে গল্পটি পুরো বলা হয়েছে। নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তোগল খা। মনে রেখো সবাই যে এটা হচ্ছে তোগল খা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবেন্দ্রপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? দেবেন্দ্রপুর গ্রামে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয় বাগান ছিল। মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল। এবার 29 নম্বর এমসিকিউটা দেখো যে মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয় খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম করা। যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি যে যদি তোমার হচ্ছে এই ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিওটা সেভ করে নিও, তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আর এই পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে পেয়ে যাবে। তো আর যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে তো একটা লাইক তো দেওয়া যায়, যেহেতু নতুন চ্যানেল। তো পরের এমসিকিউটা দেখো যে মৃত্যুঞ্জয়ের বাগানে অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতো? খুড়া। উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশ। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। সুনাম কথাটা পেয়েছে দুর্নাম। বিলাসী গল্পে নেরা তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? মেকি স্বামী প্রেম মানে মিথ্যা স্বামী প্রেম আর কি। মৃত্যুঞ্জয় সহ্যগত প্রায় কতদিন? 1.5 মাস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মৃত্যুঞ্জয় সহ্যগত প্রায় কতদিন? 1.5 মাস। তো 36 নম্বর এমসিকিউটা দেখো যে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? পাঁচিলের বালাই নেই। তারপরে বলছে যে যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কারণ হচ্ছে বিলাসীর কারণে। ঠিক আছে, যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কারণ বিলাসীর কারণে। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অসচেতন ছিল? মানে অচেতন ছিল 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন মানে 10 থেকে 15 দিন হচ্ছে অজ্ঞান ছিল। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। এই ছিল তোমাদের জন্য 40টা এমসিকিউ।